40 বছর ইবাদত করলাম, 40 বছরের ইবাদত আমার মাফ হয় না, এই গুনাহ কি করলে মাফ হবে? আব্দুল মালিক ইবনে দিয়ার এরকম মাথা উঁচু করে বলছে, এত বড় নিষ্ঠুর তুমি, নিজের মাকে পুড়াইয়া হত্যা করেছো, এত বড় অপরাধ আল্লাহ মাফ করবে না। আব্দুল মালিকের কথা শুনে আরুল সবারি তিনি উঠি উন্মুক্ত পাগল হয়, গাছের সঙ্গে পাথরের সঙ্গে মাথাটা এরকম দিয়া ধাক্কা দেয় আর মাথা ফাটায়। এই বলে অমনি করে কাঁদতে থাকে, কাঁদতে 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 উন্মুক্ত বালুর ভিতরে, আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে হারুন সামারি ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে, আল্লাহ পাক সুবহানাহু তাআলার পয়গম্বর অমনি করে ওই আল্লাহর বান্দাকে স্বপ্ন যোগে দেখায়া দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর স্বপ্ন এটা কখনো বাজো নাই, আল্লাহু আকবার। শয়তান কখনো নবীর রূপ ধরতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর স্বপ্নের ভিতরে এসে বলছে, হারুন হারুন 40 বছরে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে তুমি যখন আল্লাহর কাছে চাইতে, আল্লাহ সব কিছু মাফ করবে, কিন্তু তুমি তোমার গুনাহকে অনুতপ্ত করো নাই। তুমি মনে করেছো আমার জায়গা জমি অর্থ সম্পদ দান করলেই আল্লাহ মাফ করে দিবে। তুমি মনে করেছো যে হাত দিয়া থাপ্পড় লাগিয়েছে, হাত কেটে ফেললেই মনে হয় আল্লাহ মাফ করবে, তা নয়। তোমার মায়ের জন্য কি তুমি কোনোদিন এই অনুতপ্ত করে হাউ হাউ করে কেঁদেছো? আজ যখন তোমার মার কথা মনে করে, জীবনের গুনার কথা তুমি স্মরণ করে আল্লাহর কাছে চাইলে, আমি হারুন শুনে নাও, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সুসংবাদ দিলাম, হারুন তোমার মা তোমাকে মাফ করেছি, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। নারে তাকবীর! মা তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে মাফ করেছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সবগুলা তোমাকে মাফ করেছে। ও আমার প্রিয় ভাইরা, আজকে আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে এই ঘটনাটি বলার একমাত্র কারণ হচ্ছে এই যে আমরা সকলেই আমার মা বাপকে কষ্ট দেব, মা বাবাকে কষ্ট দেব না। কার মা বেঁচে আছে হাতটা একটু তুলুন তুলুন তুলুন। মা 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 গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? আল্লাহু আকবার। এই জন্য আছেন মা কি জিনিস, ওই মা যার নাই, মার জন্য দোয়া করব, শেষ ভালো তার সব ভালো। মোনাজাতের আগে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ একটু বিনয় করব, সবাই নামাজের স্রোতে বসুন, যেভাবে নামাজের যাই নামাজে বসে আপনারা একটু বসে পড়ুন, বসে পড়ুন। আমার আম্মা জানদেরকে বলবো দিনে 5টা কাজ করবেন মা। আল্লাহু আকবার। এই আয়াত পড়লে 5টা গুণ পাবে, তার ভিতরে 1 নম্বর গুণ, আমি প্রথম গুণটা বলেছি, নেতা হবে। যদি দিনে 5 বার খুশুর সাথে ধৈর্যের সাথে নম্র ভদ্র চিত্তে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনাকে নেতৃত্ব দেবে আল্লাহু আকবার, নেক নেতৃত্ব দেবে, আমল বাড়িয়ে দেবে, আল্লাহ আপনাকে কবুল করবে। তাইলে নেতা নেক নেতৃত্ব পেতে হলে নামাজের বিকল্প কোনো রাস্তা আছে? আছে না? আছে নাই? তাইলে আমরা নেক আমল করব আলহামদুলিল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। দ্বিতীয় নম্বরের গুণের কথা আমি প্রথমে আপনাদেরকে বলেছি। 2 নম্বর গুণ, সুবহানাল্লাহু তাআলা যতই নামাজ নম্র ভদ্র চিত্তে নামাজ আদায় করি, নামাজ কবুল হবে না যদি নামাজের ভিতরে খুশু আল্লাহ নম্র ভদ্র চিত্তে নামাজ না পড়ি। তাহলে আমার নামাজে গুনাহ মাফ হবে না। আমাদের গুনাহ মাফ হবে না, শুধু আমাদের ভিতরে হিংস্র আর অহংকার তাতব্বাড়ি বেড়ে চলবে। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে আর একবার একটু জোরে। 1
এখন দেখেন আমাদের দেশে যে পরিবেশ পরিস্থিতি, যে নামাজ কবুল হবে কেমনে। একজন আল্লাহু আকবার, একজন বসে আছেন, উনি মানে প্রায় 65 বছর চাকরি করেছেন, সরকারি চাকরি, রিটায়ার্ড পারসন, বাড়িতে আসছেন, অনেক টাকা টুকি এনে নিজের স্ত্রীর কাছে দিয়েছেন যে নাও আমি চাকরিতে রিটায়ারমেন্টে আসছি, আমার এই নাও, সব টাকা পয়সা সরকার দিয়েছে। টাকাগুলো দেখে খুব খুশি, সব নিয়ে আলমারির ভিতরে রেখে দিল। দেওয়ার পরে বৃদ্ধা, ওই যে বুড়ো লোক, যে লোকটা চাকরিতে রিটায়ারমেন্টে গেছে, সে বেচারাটা বলছে যা খুব খুশি, আলহামদুলিল্লাহ, আমি টাকা সব তোমার হাতে দিলাম, তোমার কি কিছু খেতে খেতে ইচ্ছা হচ্ছে? মুরব্বী তখন বলছে, ওই বুড়ি তখন বলছে, 40 বছর ধরে তোমাকে রান্না করে দিলাম, 40 বছর ধরে সুন্দর করে রান্না করে দিলাম, তুমি এটা খেয়ে স্কুলে গেলে, তুমি রিটায়ারমেন্টে গেলে, সব ভালো, তুমি যে টাকা টুকি এনে আমার হাতে দিলে তাও খুশি, কিন্তু আমার যে এই 40 বছরের ভাত রান্নার কারণে আমার মনের ভিতরে একটু হচ্ছে, তুমি যদি আজকে আমাকে একটু জিলাপি কিনে আনতে তাহলে আমি খুব ভালো হতো। জিলাপি খেতে ইচ্ছা হয়েছে। কি জিলাপি সেরেন কি আপনাদের এলাকা আছে তো? আল্লাহ পেছে গেছি, এই জিলাপি বলছে তাই, ঠিক আছে। ওনার একটা রাখাল ছিল, নাম ছিল কালু। কি নাম? কালু। কালুকে বলছে, কালু, স্ত্রী যখন অর্ডার করছে তখন তো একটু নাকি বলে জোর বেড়েই যায়। কালু বলে, জি স্যার। বলছে, চল শিগগির চল, বাজারে টাটকা জিলাপি আছে, জিলাপি কিনে দেবো তোর চাষি আম্মার। 1 কেজি জিলাপি, সুন্দর করে টাটকা জিলাপি কিনে রাখালের হাতে দিয়েছে, তাড়াতাড়ি নিয়ে যা, বাড়িতে নিয়ে যা আমার বিবির কাছে, অর্থাৎ তোর চাষি আম্মার কাছে। রাখাল 1 কেজি জিলাপি আনতে ওই ধরে আপনার ভোটমারি বাজার, তাই তো, চর ভোটমারি, ওখান থেকে 1 কেজি জিলাপি মাথায় করে এইরকম ফাঁকা মাঠের ভিতরে আসছে, চিন্তা করছে আমার চাষি যে কৃপণ, একটা জিলাপিও তো আমাকে দেবে না। ফাঁকা মাঠে এদিক ওদিক তাকায় দেখছে যে দেবে না, যখন কিছুটা খাই না কেন, তো একটা দুটো করে খেতে খেতে ও প্রায় 1/2 কেজি বসন দিয়েছে। কয় কেজি? 500 গ্রাম শেষ, আর থাকে কতটুকু? তাও আবার এরকম আলচারে কিছু দূর আসার পরে আবার একটা করে খায়। ও খেতে খেতে 3 পা খেয়ে ফেলেছে, আর থাকে কতটুকু? 1 পা জিলাপি নিয়ে এসে বলছে, চাচি আম্মা নেন। চাচা কিনে দিছে। চাচি আম্মা এরকম হাত দিল, আরে আমার স্বামী এত টাকা পাইছে, আমি একটু খেতে চাইলাম কি জিলাপি, আমি কি একাই খাবো? এই জন্য এতটুকু আমি পরিবারের সবাই নিয়ে খাবো। রাগ করে বলছে, খাবোই না, আসুক তারে মজা দেখাবো। দেখেন দাদা বলছে। এরপরে রাত্রিবেলা উনি তো জানে আজকে তো হবে, আমাকে আমি জিলাপি কিনে দিয়েছি, খুব খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে বাড়িতে আসছে, আসার পরে বলছে, বিবি কথা বলেন, বলে গিন্নি। গিন্নি বোঝেন? এই তো আমার দাদা বুঝে ফেলছে, গিন্নি। গিন্নি মানে ওই জিনিস, বলেন ঠিক কিনা? বলে গিন্নি, তাও কথা বলেন। দরজায় বলছে, গিন্নি দরজা খোলো। 3 বার বলার সঙ্গে সঙ্গে বলছে, শোনো, ঘর খোলাই আছে, ভাত বাড়া আছে, কি আসে আমার কাছে মরো। মানে কি? মানে রাগে বলছে, এসে খাওয়া দাওয়া সেরে আমার কাছে সব, তা কি বলেন না বলে আমার কাছে আসি কি মরো। তখন দেখছে চিন্তা তো বেড়ে গেছে, খুব রাগ। কারণ কি? ভিতরে, ঘরের ভিতরে ঢুকে বলছে, গিন্নি এত রাগ কেন? রাগ হবে না, মানে তোমার কাছে আমি 1 কেজি জিলাপি 40 বছর তোমার রান্না করে দিলাম, সময় মতন টাইম ছাড়া না, 1